গাইস, গুড মর্নিং। বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন 6:30 না, 6:40 বাজে এখন। তো ও পুরো একদম ফুল রেডি হয়ে গেছে। এখন শুধু ওয়াটার পটটা আর ব্যাগটা নেবে, তাহলে পরে পুরো একদম কমপ্লিট রেডি। তো ওর গাড়ি এখনও আসেনি, আসার টাইম হয়ে গেছে আর কি। তো দেখো বাইরে কি পরিমাণ রোদ্দুর উঠেছে, দেখো বেকায়দা রোদ্দুর উঠেছে বাইরে। মানে এরপরে আর কি অবস্থা হবে তা তো মানে বোঝাই যাচ্ছে আর কি। তো চলো ওকে আগে স্কুলে দিয়ে তারপরে ফুলটা তুলে নেব, তাই তো। ঘুম পাচ্ছে বাচ্চা না, স্কুলে যাওয়ার খুব একটা অসুবিধা হয় না, মানে একবার তুলে নিয়ে একটুখানি বসালে পরে আর কোনো কান্নাকাটিও নেই, কিছুও নেই, যাবো না কিংবা কিছু সেই সমস্ত কিছু নেই। স্কুলে যায় ভালো ইন্টারেস্ট আছে, শুধু ওকে ওই ঝুটকুলিটা বেঁধে দিতে হবে, তাই তো। তাহলে পরে আর কোনো অসুবিধা নেই। ঝুটকুলিটা বাঁধার দরকার ওর। তো চলো গাড়ি আসার টাইম হয়ে গেছে। এ তো ঝুটকুলি বাঁধা শিখেছে। ঝুটকুলি বাঁধা মানে খোপা বাঁধা শিখেছে। আমি খোপা বাঁধা শিখেছি, ও ঝুটকুলি বাঁধা শিখেছে। আর দ্বিতীয় তো না, দ্বিতীয় তো আগে এরকম করে করতো, করছে এরকম, এই যে মার মতো এরকম করে করে। এখন ওরকম করে করে। আগে তোর মতো করতো, এখন আমার মতো করে, তাই তো। চলো ওকে আগে দিয়ে আসি, তারপরে ফুলটা তুলবো। টাটা দিয়ে দাও, স্কুলে যাবে। টাটা। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় 8টা বাজে। তো এই দেখো ঠাকুরকে সাজিয়েছি আজকে। এটা হচ্ছে ঠাকুরের লুকারভাবে ফুল দিয়ে সাজাতে আমার এত ভালো লাগে না। তো আজকে অনেক ফুল পেয়েছি, কারণ আজকে গুনগুনের স্কুলও ছিল, সেই জন্য প্রায় 5:30 নাগাদ উঠেছি। ওই জন্য গাছে অনেক ফুল ফুটে, 2টো কাঞ্চন গাছ, সাদা ফুল গাছ, সব গাছে ফুল ছিল। সেই জন্য সব ফুলগুলি আস্তে আস্তে তুলে নিয়েছি। আর অনেকটাই টাইম ছিল, কারণ ও তো গাড়ি আসে প্রায় 6:45। তো ওই জন্য 5:30 উঠে তাড়াতাড়ি উঠে সমস্ত ফুলগুলি তুলেছি। ওই জন্য অনেক ফুল পেয়েছি এবং সাজিয়েছি আজকে মনের মতো করে। তো চলো এবার গিয়ে চা করব। তো গাইস, ওই দেখো পুচকু সোনা চলে এসছে, আর সোনাকে পাঠিয়েছিলাম ওকে আনার জন্য। ওই দেখো আসছে, আসো। আর সোনারও স্কুল আজকে ডে থেকে হয়ে গেছে, মর্নিংয়ে ছিল, তো আজকে ডে থেকে, ওই জন্য ও রেডি হয়ে গেছে, এখন ভাত খাবে। আর ওই সোনার পাপা এত গরমের মধ্যে দাঁড়াতে পারছি না, তার মধ্যে এখন ডেতে স্কুল করে দিয়েছে। আর সোনার পাপাকেও ভাত দিয়ে দিচ্ছি, খাচ্ছে। আজকে দিয়েছি মাছের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, মাছ ভাজা আর সঙ্গে আলু সিদ্ধ, এই দিয়ে সকালে খাচ্ছে। আর ওকে এখন ভাত দিয়ে দেবো। তো চলো ওকে আগে ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে পরে আবার আসছে। তো গাইস, এখন 10টা 20 বাজে, আর সোনা পুরো একদম অলমোস্ট রেডি, আর পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মানে বেরোলেই হয় আর কি। তো আজকে থেকে স্টার্ট হলো আর কি দুপুরে, আর আস্তে আস্তে মানে সেই ছুটি হবে 4:30, বাড়ি আস্তে আস্তে পুরো 4:45 তো বেজেই যাবে। চলো যাক, তারপরে জুতো পরে ঘরের মধ্যে চলে এসছে, দেখেছো তো, রোজ বলে যে জুতো পরে আসবি না, মানে ধোয়া থাকলে পরে সেদিন আয়, তারপরে আবার যখন, যদিও বা আজকে জুতোটা ধোয়াই। তো চলো, হ্যাঁ, ও গেলে পরে তারপরে আবার গুনগুনকে খাওয়াবো। আর এই দেখো ওনার একেবারে বাড়ি এসে গরম লেগে গেছে, ক্লান্ত, ঘুম পাচ্ছে। ও শান্তি মতো ঘুমায়, আর আমি ওর ঘুমটা ভেঙে দিই ডেকে, আর ওর ঘুমই হয় না। হ্যাঁ চলো, ওই তো দিদি বেরিয়ে গেলে পরে ওর কথা বলবো। সকাল 6টার সময় উঠবে, তো ঘুম দিয়ে উঠে আমার চাদর ধরে ডাকবে, এ দিদি ওট 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 ওট, বিরক্তি লাগে। ও উঠবে আর দিদিকেও সঙ্গে সঙ্গে তুলে দেবে, ওই চাদর ধরে টানতে থাকে যে ওটা টানলে পরে ও তাহলে উঠবে।
তো চলো ও চলে যাক, কারণ অনেকটা টাইম হয়ে এসছে স্কুলে যাওয়ার। চল তো পাপাকে বল। তো চলো। তো গাইস এই যে ওকে আনতে চলে এসেছি, আর আসার সময় এত তাড়াতাড়ি করে এসেছি না, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো তুই কালো লাগবে না। তো চলো, আর গুনগুনের ম্যাম চলে এসছে, তাই জন্য গুনগুন বাড়িতে পড়ছে, ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে ওকে আনতে এসেছি। চলো এখন যাই। আবার বলছে কালকেও রাত্রিবেলা পড়াবে, এরকম টাইমে পড়ালে না আনতে আসা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। স্কুল দিয়েছে তারপরে ঘুমাইনি, ঘুম তো চলো বাড়ি গিয়ে তারপরে আমাদের চা খাবো। তাড়াতাড়ি করে এসেছি, এদিকে ও স্যার ফোন করলো, আর তখনও ম্যাম আসেনি। তারপরে মানে ওর ম্যাম ফোন করলো, তারপরে ওর ম্যাম ঢুকলো, তারপরে আমি বেরোলাম, যার জন্য দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে এসেছি, মানে ওর পড়া হয়ে গেছে, তার 5 মিনিট বাদে আমি বাড়ি থেকে বেরিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি করে এসেছি। তো চলো ফ্রেন্ড, আমাদের পড়া কমপ্লিট। আর এই দেখো পাপা তরকা নিয়ে এসছে, সেটাই এখন ইয়ে করছে। কিন্তু মানে আমি ভাবতে পারি না, আমার যেটা মন চাই সেটা বাবাকে না বললেও সেটা বাবা আনে। কী করে আনে আমি সেটা নিজেও জানি না। কিন্তু আজকে ভাবছিলাম যে একটু তরকা খাবো, তরকা খেতে ইচ্ছে করছে, তাই মাকে বলছিলাম কি তরকা ভিজিয়ে রাখতে, কালকে সকালে খাবো। এই দেখো তরকা ভিজানো, মাকে বলছিলাম কি তরকা ভিজিয়ে রাখো, সকালে তাহলে খাবো, তো খুব খেতে ইচ্ছে করছে। মা আজকে রাত্রিবেলা দেখি পাপা আমাদের জন্য তরকা এনেছে। মানে আমি আবারও মানে যেটাই মনে চায় না কেন সেটাই সেদিনকেই রাত্রিবেলা চলে আসে। আমি কী করে হয়, একদিন যেমন মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছিল, মায়ের বলছিলাম জান তোমার মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছে, হুট করে দেখি বাবা মিষ্টি এনেছে। তারপর আরেকদিন হচ্ছে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই সেদিনকেও দেখতে, সেদিনকে আর মাকে বলিনি, কাউরেই বলিনি, ভাবছি যে বিরিয়ানি কেউ খেতে ইচ্ছে হচ্ছে, ঠিক আছে বৃহস্পতিবার আসুক মাকে বলবো ওখানে। সেইবার ছিল রবিবার, সেদিনকেও বিরিয়ানি চলে এসেছে, বাবা বলে কি আমার খেতে ইচ্ছে হচ্ছে তাই নিয়ে এসেছি। আমার মনের কথা বাবার তরকার সাথে এই যে রুমালি রুটি নিয়ে এসছে, এটাই হচ্ছে আজকে ডিনার। তো চলো, ইলিশ মাছ গেছে পাচারে। আজকে দুপুরে ইলিশ মাছ রান্না করেছিলাম, তার এখন আর কেউ খাবে না, এখন সব রুটি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর চলো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন একটুখানি আম খাচ্ছি, আর বিছনা ওদিকে সোনা বিছনা করছে। তো চলো শুয়ে পড়বো এখন, আবার কালকে সকালবেলা ওঠা আছে, গুনগুনে যেহেতু স্কুল আছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।